आगे से आगे जितनी भी पीढ़ी है मतलब हमारे दादाजी से आगे ससुर जी से अब हम हो गए हमारे से आगे और चलेगी ট্যাঙ্ক আছে যেটা হচ্ছে এই পাহাড়ের সব জায়গা থেকে জল এসে ওইখানেই রিজার্ভ হয় এবং ওখান থেকে পুরো এই অঞ্চলে পুরো সাপ্লাই হয়। ওটা ব্রিটিশ আমলে তৈরি, এখনো চলছে। এই যে দেখো গাইস, এই ছোট ছোট আপেল ধরেছে। চারিদিকে রাস্তাটা দেখুন কতটা খাড়াই ঘাট, আর চারিদিকে শুধু দেবদারু গাছ। খুব খুশি। আমাকে কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না কমেন্টে। এখানে যে টেলিস্কোপগুলো লাগানো রয়েছে এগুলো 100 টাকায় 4টে পয়েন্ট দেখা। এটা পুরো বাঙালিদের অধীনে, বাঙালিরাই এটাকে পরিচালিত করে। এসে গেছি আমাদের টেম্পল, দুর্গা টেম্পল। এখন আমরা এসেছি বিখ্যাত এখানকার কালীবাড়ি টেম্পল, পুরো বাঙালিয়ানায় আবৃত এই মন্দিরটা দেখতে পাচ্ছেন। সকালবেলা কত সুন্দর লাগছে, শান্ত পরিবেশ। সকালবেলা পূজা হচ্ছে, চাইলে আপনারা পুজোও দিতে পারেন। স্নাগ এখানে দাঁড়িয়ে আছে, চারিদিকে বাঁদরের উৎপাত আছে, সাবধান। এই সাইড থেকে মন্দিরটা একটু দেখাচ্ছি আপনাদের, এটা বাঁ পাশের দিকটা। আর এটা একটা শিব মন্দির। মায়ের মন্দির থাকলে তো বাবার মন্দির থাকবেই। শিব মন্দির, সকালবেলা পূজা হচ্ছে। দূরে পাইন গাছের সারি। সকাল সকাল আমরা এসে উপস্থিত হয়েছি সিমলা কালীবাড়িতে। এটা পুরো বাঙালিদের অধীনে, বাঙালিরাই এটাকে পরিচালিত করে। আর এসে ভীষণ শান্তি লাগছে। আর এই মন্দির আর এই মা সম্পর্কে শোনা যায় যিনি ভীষণ জাগ্রত। আর এখানকার সাধারণ যারা লোক আছে, এখানকার স্থানীয় লোকজন ভীষণ ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করলো দেখলাম। আর সকলেই ভীষণ মান্যতা দেয় এই মাকে। তো শোনা যায় যে এটি মূলত 1845 সালে নির্মিত। 1823 সালে আমাদের একজন বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী উনি এটি নির্মিত করেন জখু পাহাড়ে। তারপরে এটিকে এখানে স্থানান্তরিত করা হয় ব্রিটিশরা, যেটা এই ব্যান্টানি হিল। তো এই মা হচ্ছে কাঠের নীল মূর্তি, ভীষণই সুন্দর অপরূপ। আমরা প্রার্থনা করলাম এবং মাকে দেখলাম, তো খুব ভালো লাগলো। আর এই মায়ের নাম শ্যামলা। এই শোনা যায় যে এই মায়ের নাম অনুসারে এখানের নাম সিমলা রাখা হয়। আমরা পুরো রেডি হয়ে একদম তৈরি বেরোবার জন্য। আর এই ব্রেকফাস্ট করে নেব। তো ব্রেকফাস্টে আজকে আছে বাটার টোস্ট আর স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর একটু দই নিয়েছি, আর এই দুটো চা দিয়েছি। আপনাদেরকে বলেছিলাম যে এখানে হচ্ছে ভীষণ রিচ প্রত্যেকটা খাবার। তো একটু যখন আসবেন একটু বুঝে শুনে খাবেন। আমরাও আর নিতে পারছি না, এত স্পাইসি। তো আজকে জাস্ট এই সিম্পল খাবার দিয়ে ব্রেকফাস্ট করব। হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু যেতে ইচ্ছে করছে না। এই সুন্দর একটা ভিউ রুম পেয়েছিলাম, যেটাতে আমাদের একদম মন ভরে গেছে। আর এখানের খাবার দাবার, এখানের মানুষজন, স্টাফদের বিহেভিয়ার আমাদের ভীষণ পছন্দ হয়েছে। তো এবার আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। মন খারাপ লাগছে। সিমলাকে বাই বাই জানিয়ে মান্ডির উদ্দেশ্যে। বসেছি এবারে। এখন ড্রাইভার বললো এখন আমরা পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পুকুরিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জলদি জলদি
মিস্টার দাস এখন টেলিস্কোপে দেখতে চলেছে। फिश टाइम में रिजर्व हो गया था 1901 और नेचुरल वाटर देखो मिडल वन में पानी है और नेचुरल वाटर है। ये जो जंगल है ना यहीं से आ रहा है, इसमें 14-15 है जो कि ब्रिटिश टाइम की प्लानिंग है। एक समय पूरे शिमला के लिए है और आज भी यूज हो रहा है। ये पूरे गाँव में यहाँ पीने के लिए खेतों के लिए नेचुरल वाटर और सेंचुरी यही है। अंदर रास्ते बने हैं, गाड़ियाँ खड़ी है, जा भी सकते हैं लेकिन परमिशन से। ये रिजर्व फॉरेस्ट गवर्नमेंट लैंड। हाँ जी মিস্টার দাস এখন দেখছে। स्टफ फार्मिंग वो भी नजर आएगी मगर मिलेंगे और दूर में जो एक बाड़ी दिखाई दे रहा है 3-4 बाड़ी है। हाँ दूर में थोड़ा ऊपर में दूर में वो क्या? हाँ वो भी गांव है, घर है। জোরে বলবেন। মিস্টার দাস কি দেখলেন দর্শকদের একটু বলুন। এখানে যে টেলিস্কোপগুলো লাগানো রয়েছে এগুলো 100 টাকায় 4টে পয়েন্ট দেখানো হবে আপনাকে। একটা হচ্ছে কালী টেম্পল। কালী টেম্পলটা হচ্ছে এখান থেকে 40 কিলোমিটার দূরে। খুব সুন্দর, উপরে লোটাস আছে আর ওটা কালী পুজোর সপ্তমীতে ওখানে খুলে ওখানে যাওয়া যায়। আর খুব সুন্দর লাগলো ওই দৃশ্যটা দেখতে, একদম কাছে মনে হচ্ছে। আর এখান থেকে সিমলা থেকে 40 কিলোমিটার বললো ওটা। খুব সুন্দর লাগলো, অসাধারণ লাগলো। তারপরে পয়েন্ট হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, যেটা হচ্ছে এই পাহাড়ের সব জায়গা থেকে জল এসে ওইখানেই রিজার্ভ হয় এবং ওখান থেকে পুরো এই অঞ্চলে পুরো সাপ্লাই হয়। ওটা ব্রিটিশ আমলে তৈরি, এখনও চলছে, কন্টিনিউ ওটা চলছে। খুব সুন্দর লাগলো। আর একটা হচ্ছে গাদার মুভির যে শুটিংটা হয়েছিল ওই শুটিংয়ের স্পটটা এখনও ওখানে আছে। একটা পার্পল কালারের রুম, ওই রুমটায় দুটো ঘর, ওই 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 জায়গাটা দুটো রুম আছে। একটু দেখা ওই 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 সাইডটা, সবই ওই সাইডে। ওখানে ওই যে থিয়েটারটা রয়েছে, ওই থিয়েটারটা গেইটি থিয়েটার। হ্যাঁ গেইটি থিয়েটার, ওইখানে মুভি শুটিং হয়েছিল। ওইখানে ওই এরিয়াটা এখান থেকে খুব সুন্দর দেখা গেল। আর ব্রিটিশদের যে ওয়াটার রিজার্ভার, হ্যাঁ ওয়াটার রিজার্ভার তো বললামই। আর একটা জিনিস দেখেছি, ওটা হচ্ছে লোকাল ভিলেজ। লোকাল ভিলেজও রয়েছে এখান থেকে 40 কিলোমিটার 60 কিলোমিটার দূরে। ওখানেও সুন্দর লোকালিটি রয়েছে, যা এখান থেকে একেবারেই কিছু বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যে এখানটা পুরো একদম সবুজ জঙ্গল, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু টেলিস্কোপে আপনি যখন চোখ রাখবেন দেখতে পারবেন যে দূরে সুন্দর গ্রাম রয়েছে। একটু উপরেও আর একটা গ্রাম রয়েছে, ওখানে চাষবাসও হয়, ক্যাপসিকাম চাষ হয় আমাকে বললেন। তো পুরো 4টে পয়েন্ট দেখলাম টেলিস্কোপে, খুব সুন্দর লাগলো, অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। আর পাশে একটা টেলিস্কোপ আছে, ওটাতে এক্সট্রা আপনাকে এই যে জঙ্গলটা, গ্রিন ভ্যালিটা, ওটা খুব সুন্দরভাবে আপনি ওটাও দেখতে পাবেন। আর সব মিলিয়ে চার্জ কত? সব মিলিয়ে 100 রুপিস। আর টাইম 5 মিনিট আপনি দেখতে পারবেন। 5 মিনিটের মধ্যে আমি মনে হয় 5 মিনিট এনাফ দেখার জন্য। কারণ আপনি যখন টেলিস্কোপে চোখ রাখবেন বেশিক্ষণ রাখতে পারবেন না। 4-5টা পয়েন্ট, 5 মিনিট এনাফ। 5 মিনিটের মধ্যে পুরোটা আপনার দেখা কমপ্লিট হয়ে যাবে। গ্রিন ভ্যালিতে এলে এই টেলিস্কোপটা থেকে দেখে পুরো জিনিসটাকে দেখতে পারেন, তাহলে খুব ভালো লাগবে, কারণ পুরো জিনিসটা আপনার কভার হয়ে যাবে। আর যদি সামনাসামনি দেখছি পাহাড়টা দেখতে পাচ্ছি, কিন্তু পুরো দূরের যে জিনিসগুলো এই টেলিস্কোপের মাধ্যমে দেখলাম, তাহলে পুরো জিনিসটা কভার হয়ে গেল। এখন আপনাদের ইজি ট্রাভেল উইথ প্রিয়াঙ্কা এখন সেজেছে লোকাল মহিলাদের মতো, হিমালয়ান গার্ল। এখন অনেক দিনের শখ ছিল, হিমাচলে এসেছে, শখ পূর্ণ হয়েছে, খুব খুশি। আমাকে কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না কমেন্টে। जय श्री श्याम।
এসেছিলাম। তো জু এখন মেনটেনেন্স চলছে, সেই জন্য এখন বন্ধ আছে। তো এখান থেকে আমরা 2500 দিয়ে 7টা পয়েন্ট আছে, যেখানে শুটিং পয়েন্ট আছে, অ্যাপেল গার্ডেন আছে, ভিলেজ আছে, এইরকম 7টা জায়গা আমরা এখন যাচ্ছি। এখান থেকে গাড়ি চেঞ্জ হয়ে গেল, এবার আমরা ওই সব জায়গায় গিয়ে আমাদেরকে বাকি জিনিসটা দেখাবো। এই অ্যাপেল বাগানের এখানে এলাম, এখানে দাঁড় করালো। এই অ্যাপেল বাগানটা দেখবো এবারে। আর এটা হচ্ছে পুরো ফাগু গাঁও, হ্যাঁ ফাগু গ্রাম। আর পুরোটাই হচ্ছে হিমাচলের যত আপেল চাষ হয় সব এখানে। আর তার সঙ্গে পাহাড়ি সিনারিও, চারদিকটা দারুণ প্যানোরামিক ভিউ লাগছে পুরো। কথায় বলে 1 অ্যাপেল ইন এ ডে, ডক্টররা সবসময় বলে। আর যখন বাজারে কিনতে যায় আপেল এত এক্সপেন্সিভ কেন হয় কখনো বুঝে পারিনি, এত এক্সপেন্সিভ কেন। এই যে চারদিকে দেখুন, এটা পুরোটা একদম অ্যাপেল বাগান। আর এই যে ওপর থেকে যে ছাউনিগুলো দেখছেন, এই ছাউনিগুলো কেন দেওয়া হয় বলুন তো? এই নেটগুলো যাতে ওপর থেকে যে বরফ টরফ পড়ে টড়ে আপেলগুলো যাতে খারাপ না হয়ে যায়। আর বলে যে এখানের এই যে যে গাছগুলো দেখছেন, এক একটা গাছ হতেই নাকি 25 বছর সময় লাগে, তারপরে সেটা ফলন দেয়, তারপরে সেই আপেলগুলো বড় হয় এবং আরও 50 বছর পর্যন্ত তারা গাছ থেকে আপেল দেয়। তো এই জন্যে বুঝতে পারছেন এটা কতটা এক্সপেন্সিভ। আর এই যে 25 বছরের যে জার্নিটা, একটা গাছ বড় হচ্ছে, তার মধ্যে থেকেই অনেক গাছ নাকি নষ্ট হয়ে যায়। আর এগুলোকে ভীষণ ভালোভাবে আর কি পরিচর্যা করতে হয়। আর এইবারে ওই ড্রাইভার দাদাই বলছিল যে আপেলের ফলন নাকি খুব একটা ভালো হয়নি, এবারে নাকি আপেল আরও এক্সপেন্সিভ হয়ে যাবে। মেসমারাইজিং ভিউটা দেখুন একবার, কি দারুণ লাগছে চারদিকটা। এই ফাগু গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তার সঙ্গে চারদিকে আপেল বাগান, দারুণ লাগছে। আর পুরো শান্ত পরিবেশ, এখানে অনেক হোমস্টেও আছে। আপনারা যদি নিরিবিলি পছন্দ করেন, শান্ত পরিবেশ, এখানে এসেও থাকতে পারেন। এই যে দেখো গাইস, এই ছোট ছোট আপেল ধরেছে, জুম করে দেখাতে বলবো মিস্টার দাস। দেখো এই ছোট ছোট আপেল ধরেছে। এইগুলো আগস্টের দিকে বললো রং ধরতে শুরু করে যায়, আর সেপ্টেম্বরে একদম আকার ধারণ করে, যেটা হিমাচলি আপেল। এখন সব ছোট ছোট। এখানে চারদিকে যে, এখানে একজনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর চারদিকে দেখুন পুরো নেটে ঘেরা আপেল গাছ। আর এই নেটগুলো দেওয়াটা বাধ্যতামূলক, না হলে আপেল নষ্ট হয়ে যায়। এই হচ্ছে একটা গ্রামের একজনের বাড়ি। थोड़ा सा ये एप्पल गार्डन के बारे में बताइए। यहाँ हाँ, ये हमारे सेब होते हैं यहाँ पे लगे, अभी तो नहीं लगते, अगस्त सितंबर तक तैयार हो जाता है। अच्छा। अभी तो बहुत छोटा है ये सेब ना, अगस्त सितंबर में तैयार हो जाएगा पूरा। हाँ जी। और हमें ड्राइवर दादा ने बताया कि ये पूरा 50 साल तक लगता है। हाँ, हमारे आगे से आगे जितनी भी पीढ़ी है, मतलब हमारे दादाजी से आगे, ससुर जी से, अब हम हो गए हमारे से आगे, और चलेगी। साल की बात है, बहुत लंबा चलता है। और इसमें जो बड़े बड़े पौधे हैं ना, वो हमारे बुजुर्गों के हैं। ये जो न्यू लगाया है छोटा छोटा पौधा, ये हम और 25 साल लगते हैं इनको से बड़ा होने में। हाँ जी।
हाँ ये छोटा पौधा 20-25 साल हो और गए ये लाइफ sample लॉन्ग दे कितने साल तक है, मतलब कितने साल तक ये पूरा एकदम फलन देता है? ये देता है, मतलब जब तक जितना बड़ा होता रहेगा ना उतना अच्छा, देता अच्छा। रहेगा पूरा। अच्छा, हाँ जी। और बोला कि अभी हिमाचल में ये एप्पल का अभी थोड़ा कम चल रहा है, मतलब उतना ज्यादा हुआ नहीं हाँ इस साल। क्योंकि हमारे जब मतलब ये तैयार होता है ना, जैसे फ्लावरिंग आएगी, हाँ, हाँ। फ्लावरिंग के टाइम हमारे यहाँ मौसम खराब हो गया, हाँ, हाँ, हाँ। बजरी ओले, अच्छा, और ठंड ज्यादा पड़ गई हाँ। उस वजह से वो ठंड भी मतलब करता है ये हाँ एप्पल ठंड को। ठंड नहीं होनी चाहिए फ्लावरिंग अच्छा, के टाइम अच्छा। हमारे को, मतलब धूप चाहिए हाँ, हाँ, हाँ। बहुत, धूप नहीं थी इस वजह से हमारा इस साल कम है। और ये नेट वगैरह किस लिए दिया जाता है? ये ओला जो ऊपर से आते हैं ना, ऊपर ओला से वो पर। ओला के लिए फसल नष्ट हो जाएगा। हाँ और पूरा गांव और ये आपका पूरा भाई का सब हाँ, है? ये हमारा ही गाँव आपका ही रिश्तेदारों में है सब? रिश्तेदार गाँव ये मतलब गाँव फैमिली, रिश्तेदार तो फिर फैमिली है पूरी रिश्तेदार। पूरा फैमिली है। फैमिली है ये हम। इनका पूरा गांव पूरा फैमिली है। पूरी फैमिली है। और आप लोगों का यही एक मतलब जीविका के लिए है ये? यही है फल हमारा। और ये घर में आप लोग कितने लोग रहते हो? हमारा अलग है, इनका पार है, अलग भाई भाइयों अच्छा के अच्छा हाँ। अच्छा। मकान है ना अलग अलग है सबके यहाँ। सबके बनाए हुए हैं। तो आप लोग घूमने वगैरह जाते हो या ये पे रहते हो? निकल पड़ते हैं कभी-कभी। बीच में। हाँ जी। हमारे यहाँ सर्दियों में नीचे तो गर्मी होती है ना, तो सर्दियों हाँ। में जा सकते हैं हम, गर्मी बर्दाश्त नहीं होती हमारे से नीचे। बाप रे, आजकल तो हमारे बाबे 50 डिग्री गर्म हाँ है। तो हम तो मर सकते हैं, हमारे तो 20-25 भी यहाँ बहुत लगता है, अच्छा। 20-25 का जाता है ना। हम लोग इसीलिए बाहर से भाग के इधर आ गए, ठंड में थोड़ा सा जी ले। এখানকার গ্রামটা দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। মানে আমরা শহর কলকাতা থেকে এসেছি, এত সুন্দর লাগছে এই পাড়টা, আর যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর চারদিকটা সাজানো গোছানো, ওয়েদারটাও খুব সুন্দর। মানে এটা একজনের কোনো বাড়ি দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুল টুল দিয়ে। এটা মনে হয় হোমস্টেও চালায় ওনারা। চারিদিকে রাস্তাটা দেখুন কতটা খাড়াই ঘাট, আর চারিদিকে শুধু দেবদারু গাছ আর পাইন গাছের জঙ্গল। কত সুন্দর লাগছে এই এরিয়াটা, অসাধারণ অভিজ্ঞতা। আমরা फोटो बनाना है यहाँ पे আমরা फोटो बनाना है तो देख लो কুফরি জু থেকে আমরা ওখান থেকে গাড়ি চেঞ্জ করে 2500 রুপিস দিয়ে আমরা 7টা পয়েন্ট দেখবার জন্য এসেছি। তার মধ্যে অ্যাপেল গার্ডেনটা আপনাদেরকে দেখালাম। এরপরে আসছি নেক্সট পয়েন্ট কোথায় আসছি দাদা? आगे दुर्गा टेम्पल দুর্গা টেম্পল আমরা আসছি। এই দুর্গা টেম্পলে যাওয়ার জন্য যে আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, অপরূপ একটা দৃশ্য, অসাধারণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কিছুতেই মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আর ভগবান আজকে ওয়েদারটাও দিয়েছে খুব সুন্দর। কলকাতায় এখন 50 ডিগ্রি চলছে, আর এখানে আমরা প্রায় 15 থেকে 20 ডিগ্রি ওয়েদারের মধ্যে দিয়ে এত সুন্দর একটা যাত্রা করছি। আর চারিদিকে পাইন গাছ আর এই দেবদারু গাছের শুধু পুরো জঙ্গল। দেখুন আপনারা একবার বন্ধুরা। আনফরগেটেবল হিমাচল যে ট্যাগলাইনটা হিমাচল প্রদেশে রয়েছে, একদম সাকসেসফুল ট্যাগলাইন। এত সুন্দর দৃশ্য, সত্যি আনফরগেটেবল, সত্যি মানে ভোলা যায় না এরকম দৃশ্য। একবার অবশ্যই আসবেন হিমাচলে। এই খাড়াই ঢাল শেষ হয়ে একটু সুন্দর রাস্তায় এসেছি, এখান থেকে দুর্গা টেম্পল যাচ্ছি। দেখুন একটু ভালো রাস্তায় এসে পড়েছি। এন্ট্রি হচ্ছে এখানে পার পার্সন 50 টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। এনারা বসে আছেন, টিকিট করে দিলেন 50 টাকা দিয়ে। এবারে আমরা আরও গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি।
ভিলেজের একটা ভিউ পয়েন্টে এসে আমাদেরকে দাঁড় করানো ড্রাইভার। তো এই যে দেখছেন, এই যে পুরোটাতে হচ্ছে আলু চাষ হয় বললো। এই পাগু ভিলেজের এই যে যতটা এরিয়া দেখছি পুরোটা জুড়ে আলু চাষ হয়। আর এই ভিউ পয়েন্টটা থেকে ওই সাইডে পুরো প্যানোরামিক একটা ভিউ পাওয়া যায়। পুরো সাইডটা দেখো, দারুণ সুন্দর লাগছে চারদিকে। আর আমাদের যে গাড়ির যে জার্নিটা হলো, বাপ রে বাপ, মানে এত থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স, কি বলবো। কখনো চড়াই হচ্ছে, কখনো উচ্চাই হচ্ছে, মানে প্রতিটা পদে পদে শ্বাস আটকে যাচ্ছে। ওই ইয়াকের ওপর উঠেছে দুজনের মিলে 100 টাকা। আমাদেরকে বললো কাউকে বলতে না, সবাই থেকে 150 টাকা করে নিচ্ছে। আর এই যে ইয়াকের ওপর উঠেছে দুজনে, আমাদের ড্রাইভার দাদা এটা পাশে, উনিই ফোর্স করলো উঠবার জন্য। আর এই যে টেম্পেলের এন্ট্রি পয়েন্ট, এখান থেকেই এখন সিঁড়ি চড়ে আমরা টেম্পেলে যাব। এসে গেছি আমাদের ডেস্টিনেশনগুলোর মধ্যে এটা দ্বিতীয় স্পট, টেম্পেল, দুর্গা টেম্পেল। খুব সুন্দর টেম্পেল সবাই বলছে। আর আমরা কলকাতা থেকে এসেছি, দুর্গা মাতাকে তো দর্শন করতেই হবে। অনেকগুলো সিঁড়ি, 360টা সিঁড়ি আছে, কিন্তু 360টা সিঁড়ি ভেবে কেউ ভয় পেয়ে যাবেন না। হ্যাঁ, এমন কিছু কষ্টের ব্যাপার নেই, আস্তে আস্তে আপনি একটু রেস্ট নিয়ে আসলেই হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে সিঁড়ি চড়তে চড়তে আসছি, সিঁড়ি চড়তে আসছে। মায়ের নাম করে চলে এলাম, কষ্ট সেরকম ভাবে কিছু হয়নি। আর এরকম দুর্গা মায়ের দর্শন, তার সঙ্গে এত সুন্দর একটা ভিউ মিস করা যায়? দেখুন চারদিকটা একবার দেখুন। আর ঠান্ডা ওয়েদার, একদম রোদ, অথচ আপনার ঠান্ডা লাগছে। এর থেকে ভালো আর কি ওয়েদার হয়? সুন্দর একদম চারদিকটা। এ হচ্ছে সেই মন্দির, আমরা চলে এসেছি মন্দিরের কাছে। চারদিকে ওয়েদারও খুব সুন্দর। আর মন্দিরে রয়েছে মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী। মন্দিরে উঠছি নমস্কার করে। চারদিকে সবাই দেখছেন এগুলো মনস্কামনার জন্য সবাই এগুলো বেঁধেছে। আমরা এসে গেছি। দেখতে পাচ্ছেন কালী মা, সরস্বতী মা আর লক্ষ্মী। এই দেখুন, প্রসাদ দিয়েছে মায়ের, মধ্যে নারকেল কুচিও আছে। আর এগুলো বড় বড় মুড়ি। তো ঠাকুরের প্রসাদ পেয়েছে, আমরা ভাগ্যবান। আর এখানে এই দুর্গা মায়ের এই মন্দিরে দেখতে পাবেন হচ্ছে মা কালী, মা সরস্বতী এবং মা লক্ষ্মী, আর তার সঙ্গে এই ভিউ। আর এই পাণ্ডু লেক থেকেই মা প্রকট হয়েছিলেন। আমরা দুর্গা মন্দির কমপ্লিট করে কুফরি থেকে বিদায় নিয়ে সোজা চলে গেছিলাম জাকু টেম্পল। এই
আমরা জাকু টেম্পলে যাচ্ছি, এখন এই এক্সেলারেটর করে যাচ্ছি। এটা যাওয়া আসা মিলিয়ে এক একজনের 20 টাকা করে নিচ্ছে। আর মানে অনেক চড়াই উৎরাই করেছি বলে আর পারছি না, পাটা একটু কাঁপছে, সেই জন্য ভাবলাম টেম্পেলে গিয়ে অনেকটা হাঁটা হয়ে গেছে। 360টা করে সিঁড়ি ছিল, 360টা সিঁড়ি চড়ে আর চারদিকে গিয়ে, তো এবারে আমরা এক্সেলারেটর করেই যাচ্ছি। যাতায়াত মিলিয়ে পার পার্সন 20 রুপিস। হিমাচল প্রদেশের রাজধানী সিমলার সর্বোচ্চ চূড়া জাকু পাহাড়ে অবস্থিত জাকু মন্দির একটি প্রাচীন এবং বিখ্যাত হিন্দু মন্দির, যা ভগবান হনুমানকে উৎসর্গীকৃত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8054 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি থেকে সিমলা শহর এবং শিবালিক পর্বতশ্রেণীর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। পৌরাণিক কাহিনী অনুসারে লক্ষণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটি আনতে যাওয়ার সময় ভগবান হনুমান এই পাহাড়ে বিশ্রামের জন্য থেমেছিলেন। কথিত আছে তার পায়ের ভারে পাহাড়ের চূড়ার অংশটি চ্যাপ্টা হয়ে যায়। এখানে প্রধান আকর্ষণ হলো ভগবান হনুমানের একটি বিশাল 108 ফুট উঁচু মূর্তি। এটি 2010 সালে উন্মোচিত হয় এবং জানলে অবাক হবেন, এটি ব্রাজিলের বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির চেয়েও উঁচু। তবে একটা সতর্কীকরণ আপনাদের বলে দিই, যখনই আপনারা এখানে আসবেন ক্যামেরা, ব্যাগ, পার্স, মোবাইল নিয়ে ভীষণই সতর্ক থাকবেন, কারণ এখানে প্রচুর বাদরের উৎপাত আছে চারিদিকে সর্বত্র। তো এই জিনিসটা আপনারা যখন আসবেন মাথায় রাখবেন। এর ভিডিওটি এখানেই শেষ করলাম। আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে মান্ডি থেকে মানালি যাওয়া ভায়া কাসোল, মণিকরণ আর পান্ডু ড্যাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।